অবশেষে আমরা সেই আকাঙ্ক্ষিত ভোলাগঞ্জের সাদা পাথর সেখানে এসে পৌঁছে গেছি। এই জায়গায় অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ডাব পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ডাব দেখা যায়, এই জায়গায় পাওয়া যায় খাওয়ার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া পাওয়া যায়, দেখা যাচ্ছে এই ঘোড়া দিয়ে সুন্দরভাবে ভ্রমণ করা যায়। এই যে আমাদের প্রিয় ছাত্র, তুমি কিছু বলো, কেমন লাগতেছে তোমার এই সাদা পাথর এসে? অনেক ভালো অনুভূতি লাগতেছে এখানে আইসে, কি সুন্দর দৃশ্য। এখন যে গোসল করবো ওখানে, ঠান্ডা ঠান্ডা পানি সিলেটে। আচ্ছা, তুমি ঘোড়ায় উঠবা না? এখন উঠতে তো চাই, কিন্তু উঠাইবো না। ওই গোসল করবে এখন। আমরা সেই কাঙ্ক্ষিত সিলেটের ভোলাগঞ্জের সেই সাদা পাথর, সেই জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর এবং অনেক দর্শনার্থী তারা আনন্দ উপভোগ করছে। দেখতে পাচ্ছেন ভারত থেকে এই যে ঝর্ণার পানি এগুলো আসতেছে এবং স্বচ্ছ পানি দেখে সবাই অভিভূত এবং গোসল করার জন্য চেষ্টা করতেছে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এসেছি গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে। শিক্ষক পরিবার এবং সম্মানিত ম্যানেজিং কমিটির পরিবার সকলেই আসছি আমরা পরিবারবর্গ নিয়ে। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য এবং সম্মানিত অধ্যক্ষ স্যার। আমি বিনয়ের সহিত জানতে চাই সম্মানিত অধ্যক্ষ স্যারের কাছে, যদিও এই তীব্র তাপদাহ তার মধ্যে আপনারা আসছেন এই সাদা পাথরে দেখার জন্য, আপনার মনের অনুভূতি একটু ব্যক্ত করুন। এখানে আজকের তাপ একটু বেশি হলেও কিন্তু আমাদের ঢাকায় যেরকম তাপ সেরকম তাপ না, অনেক কম। হয়তো কত হবে 30, 29, 30 এরকম হবে এখানকার তাপ। তো আবহাওয়া আবার মেঘাচ্ছন্ন, যে দিক দিয়ে ওই মেঘাচ্ছন্নতার কারণে একটু গরম অনুভূত হয়, কিন্তু অত্যন্ত সুন্দর, ভালো লাগার মতো জায়গা। এই কারণেই আসা। ভালো লাগতেছে। হ্যাঁ, অবশ্যই এটা খুব সুন্দর জায়গা। ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি একদম ইন্ডিয়ার কাছাকাছি আছি আমরা, একদম সীমান্তের কাছাকাছি। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলি হচ্ছে ইন্ডিয়া। আমরা এই নিচেই আছি, অবস্থান করতেছি। যদিও তীব্র তাপদাহ চলতেছে সারা দেশে, এরই মাঝে আমরা এসেছি এই সিলেটের ঐতিহাসিক এবং সৌন্দর্য মণ্ডিত যে জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য। আমরা এখন অবস্থান করছি ভোলাগঞ্জ সাদা পাথরের সেই জায়গায়। দেখছেন অসংখ্য মানুষ, শত শত মানুষ আনন্দ উপভোগ করার জন্য আসছে এখানে। আপনারা যখন সময় পাবেন আসবেন, আনন্দ উপভোগ করবেন, বিনোদন করবেন।
প্রকৃতি যে কত সুন্দর, প্রকৃতির কাছে না আসলে এই প্রকৃতিকে কখনো দেখা যায় না, বোঝা যায় না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মসজিদ মনে হয়।